ভাতের চাল দিয়ে যে লম্বা লম্বা পাপড়গুলো বানিয়েছিলাম আজকে তোমাদেরকে ভেজে দেখাবো এটা কতটা সুন্দর হয়। আজকে চালের আটা দিয়ে এই গোল গোল পাপড়গুলো বানিয়েছি, এটার রেসিপিও দিয়ে দিব, সাথে তোমাদেরকে দেখিয়ে দিব এটা ভাজার পরে কেমন হয়। ভাতের চালের এই পাপড়গুলোকে 2 দিন রোদে দেওয়ার পরে আজকে ভালোভাবে শুকিয়ে গিয়েছে, তো এগুলোকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়ে শুকানোর পরে পাপড়গুলো দেখতে পাতলা লাগে কিন্তু ভাজার পরে এগুলো ফুলে উঠবে। আজকে আমি অল্প একটু পাপড় ভাজবো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তো তেল ভালোভাবে গরম করার পরে এগুলোকে এইভাবে ভেজে নিতে হবে, আর ভাজার পরে দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আজকে আমি যে পাপড়টা বানিয়েছি চালের আটা দিয়ে সেটা শুকানোর পরে এরকম হবে। তো আমি রোজার আগে বানিয়েছিলাম, খেয়ে সবগুলো শেষ হয়ে গিয়েছে, একটা মাত্র ছিল। ঈদের জন্যই এই পাপড়গুলো বানিয়েছিলাম, তবে খেতে এত বেশি মজা হয়েছে যে সবাই ঈদ আসার আগে খেয়ে শেষ করে দিয়েছে। ভাতের চালের যে পাপড়গুলো বানিয়েছিলাম এটা কতটা ক্রিস্পি হয় এটা আমার মেয়ের খাওয়ার সাউন্ড শুনে তোমরা বুঝতে পারবা। আজকে যে পাপড়টা বানাবো এটা বানানোর জন্য চালের গুঁড়ি বা চালের আটা লাগবে। এই পাপড়েও আমি কয়েকটা মশলা অ্যাড করব। তো এইখানে আমি অল্প একটু আদা, রসুন, 2টা শুকনো মরিচ আর অল্প একটু জিরা নিয়ে নিয়েছি। এখন সবগুলোকে একসাথে ভালো করে বেটে নিই। চালের গুঁড়ির এই পাপড়ে অল্প একটু কালো জিরা দিলে খেতে আরো বেশি মজা লাগে, আর স্বাদ মতো লবণ, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম। এখন নর্মাল পানি দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে, আর আটাটাকে পাতলা করার আগে এইভাবে ভালো করে মথে নিতে হবে, তাহলে আটার ব্যাটারটা আঠালো হবে। পাপড় বানানো কিন্তু খুবই সহজ, আর আমার কিউট কিউট আপুগুলো আমার পাপড় বানানোর ভিডিও অনেক বেশি পছন্দ করে। তো আটার ব্যাটারটা এরকম হবে। রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিয়েছি, কারণ পাপড়গুলোকে ভাপে দিতে হবে, আর কতটা পানি দিয়েছি এটা তো তোমরা দেখতেই পেলা। আর পাপড়গুলো বানানোর জন্য এখন আমি এখানে 2টা পলি নিয়ে নিয়েছি। মুড়ির পলি হলে ভালো হয়, তবে মুড়ির পলি না পেলে একটু শক্ত পলি নিতে হবে। আমার হাতের কাছে যে শক্ত পলি ছিল আমি সেগুলোই নিয়েছি, তো অনেক বড় বড় হয়ে গিয়েছিল তাই কাঁচি দিয়ে কেটে সাইজ করে নিলাম। একটু ভালোভাবে খেয়াল করো, আমি পলির 2 পাশে তেল মালিশ করে নিলাম, আর এখন আমি ডাব্বুতে করে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। এখন এটার উপরে একটা প্লেট দিয়ে চাপ দিয়ে দিলেই কিন্তু পাপড়গুলো তৈরি হয়ে যাবে। এর থেকে সহজ আর কিছু আছে বলো তো? এখন পাপড়গুলোকে ভাপে দিয়ে নিতে হবে। তো আমি একটা ভাপে দিচ্ছিলাম আর আরেকটা বানাচ্ছিলাম, এভাবে সবগুলো পাপড় আমি একে একে বানিয়ে নিয়েছি। চাইলে বাজার থেকে অনেক ধরনের পাপড় কিনে আনা যায়, তবে সেই পাপড়গুলো খেতে আমার ভালো লাগে না। বাসায় একটু কষ্ট করে বানিয়ে রাখি, কারণ খেতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমার লাস্ট পাপড়, আর রাইস কুকারে একটা পাপড় ভাপে প্রায় 15-20 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায়। একলা হাতে সংসার সামলানো, তার সাথে বাচ্চা মানুষ করা, সবকিছু সামাল দেওয়া এতটাও সহজ নয় রে বোন, সবকিছু কষ্ট করেই করতে হয়। মেয়েটাকে খেতে দিয়ে ভুলিয়ে রাখলাম, আর আরেকদিকে আমি পাপড়গুলো নিয়ে এখন ছাদে চলে যাচ্ছি। পাপড়গুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, আর এই পাপড়গুলো রোদে শুকাতে 2 দিন মতো সময় লাগে। 2 দিনের মধ্যে এই পাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। কিছু আপু বলে এত কষ্ট করে পাপড় বানানোর দরকার কি, কিন্তু যখন আমি এত কষ্ট করে এই পাপড়গুলো বানাই, সবাই যখন খেয়ে বলে অনেক সুন্দর হয়েছে, তখন আমার সব কষ্টই আমি ভুলে যাই। ঈদের আগে আমি প্রায় 4-5 ধরনের পাপড় বানাই, তো সব ধরনের পাপড় বানানোই প্রায় শেষ, শুধু এখন সিরিঞ্জ পাপড়টা বানানো বাকি আছে। তো ওইটা রেসিপি যদি তোমরা চাও তাহলে তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।